নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাত কলকাতার কিচেন। তো আজ আমি আপনাদের শেখাবো কী করে এরকম সুন্দর টেস্টি ঝরঝরে বিরিয়ানি, মটন বিরিয়ানি বানানো আপনাদের শেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বিরিয়ানি বানানোর জন্য লাগবে আমাদের রান্না করা ভাত লাগবে। তো আমার কাছে মটন রান্না করাই ছিল, তো আপনারাও মটন যদি ঘরে রান্না করা থাকে সেই মটন দিয়ে হয়ে যাবে। ঘি, 6টা ডিম, নুন, চিনি পরিমাণ মতো, দুধ, বিরিয়ানির মশলা, রং, মিঠা আতর, কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল। তো এবারে আপনাদেরকে একটা পাত্রের মধ্যে ঘি নিয়ে ঘিটাকে সুন্দর করে হাঁড়ির মধ্যে একদম লাগিয়ে নিতে হবে। হাত দিয়েও করতে পারেন, না নর্মাল এরকম হাত দিয়ে ঘুরিয়েও করতে পারেন। এটা এই লেয়ারটা করার পর আপনাদেরকে একটা ভাতের লেয়ার করে নিতে হবে সুন্দর করে, একদম হালকা একটা লেয়ার করে নেবেন আগে ভাত দিয়ে। এবারে তার মধ্যে মাটন আপনি আলু মাটন যা যা দেওয়ার আছে দিয়ে দেবেন, কিন্তু তার আগে একটু নুন আর একটু চিনি প্রত্যেকটা লেয়ারের ওপরে দিয়ে দেবেন, ঠিক আছে? অল্প করে দেবেন, ভাল লাগবে। এবার আলু মাটনটা এর মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে। ভালো করে আলু মাটনটা দিয়ে দেবেন, ঠিক আছে? আলু মাটনটা একদম সুন্দর করে ভেতরে আপনি যেরকম পরিমাণ দেবেন সেরকম পরিমাণই দিয়ে দেবেন, ঠিক আছে? আমি একটা লেয়ারই বানাবো, তো এর মধ্যে ঝোল সব কিছু আমি দিয়ে দেবো, তাতে ভালো লাগবে খেতে। এবারে ওটা হওয়ার পরে আপনাকে ওপরে সুন্দর করে ভাতটাকে দিয়ে দিতে হবে। এটা একদম সোজা রেসিপি, একদম তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। তো নুন চিনি আবার লেয়ারে দিয়ে দিন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে ডিমটা দিয়ে দিতে হবে। ডিমটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবেন, সাজিয়ে দেবেন। এবারে হচ্ছে আপনাদেরকে রংটা রেডি করতে হবে। তো এটা দুধের মধ্যে আতরটা দিয়ে দেবেন, তার মধ্যে কালারটা দিয়ে দেবেন বিরিয়ানির, ঠিক আছে? এবার গোলাপ জল আর কেওড়া জল দুটো দিয়ে দেবেন, দিয়ে আপনাদের পুরো মিশ্রণটা রেডি হয়ে গেল। উপরে একদম সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেবেন, ব্যাস আপনাদের কাজ শেষ। এবারে আপনাকে উপরে বিরিয়ানি মশলাটাকে অল্প করে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। পরিমাণ মতো দেবেন, বেশি দিতে হবে না, হালকা করে দেবেন। আর ঘিটা ছড়িয়ে ওপরে দিয়ে দেবেন। এবারে এর ওপরে একটু নুন আর একটু চিনি পরিমাণ মতো ওপরে দিয়ে একদম চাপা দিয়ে আপনাদেরকে গ্যাসে দিয়ে দিতে হবে। প্রথমে দেবেন হচ্ছে 5 মিনিট হাই ফ্লেমে, আর তারপরে 15 মিনিট লো ফ্লেমে দেবেন, ঠিক আছে? কারণ হচ্ছে মাঝখানে আপনাকে কিন্তু 15 মিনিট একদম ডাইরেক্ট আপনারা কিন্তু কখনোই বিরিয়ানি রাখবেন না, মাঝে মাঝে এরকমভাবে নাড়িয়ে দেবেন। 5 মিনিট হাই ফ্লেমে দেওয়ার পর এটাও নাড়িয়ে দেবেন। এবারে এটাকে লো ফ্লেমে করে দেবেন, করে লো ফ্লেমে 5 মিনিট পর পর একটু নাচিয়ে দেবেন ভালো করে, ব্যাস হয়ে গেল আপনাদের তাহলে বিরিয়ানি একদম রেডি। একদম সার্ভ করবেন প্লেটে আর খেয়ে নেবেন গরম গরম ভাতে, হেভি লাগবে, কোনো গল্পই হবে না। তো চলুন ভিডিও শেষ করছি। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন সাত কলকাতার কিচেন।